তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই উমর খালি। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেছোয়া পরশ পাথরে খোদার রাহে বিলি দিয়ে প্রাণ গেছো জয়গান জীবনে। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই উমর খালিদ। আজ তোমাদের বড় প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কোনো গোলাম যদি কোনো মজলিসে, কোনো ময়দানে, কোনো মাহফিলে এই নিয়ত করে আসেন তিনি দ্বীনের কিছু শুনবেন অথবা শোনাবেন, দ্বীনি মজলিসে আসেন তিনি ইসলামের কিছু জানবেন অথবা জানাবেন, শুধু এতটুকু নিয়ত করে আসার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকের প্রতি এত খুশি হয়ে যান, প্রত্যেক ব্যক্তিকে একটা করে কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দেন। এখানে আমরা যারা বসেছি আমাদের প্রত্যেকের আমল নামায় একটা করে কবুল হজ আর উমরার সওয়াব যোগ হয়ে গেছে। একটা উমরা করা অথবা হজ করা সহজ না কঠিন? হ্যাঁ, এখানে উমরা করেছেন কে কে? হাত তুলুন তো। উমরা করেছেন? মাশাআল্লাহ, হাত নামান। হজ করেছেন কে কে? হজ বেশি না, আপনারা ভালো বলতে পারেন। হজ করা সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন। টাকা থাকলেই হজ করা যায় না, মক্কা মদিনায় গেলেই হজ হয়ে যায় না, সেখানে কাজ আছে না নাই? কি পরিমাণ কষ্ট আমি একটু বলি। যিনি হজে যান দেশের সকলের থেকে বিদায় নেয়ার পরে বাংলাদেশ থেকে বিশেষ করে যারা যান বিমানবন্দর ছেড়ে এহরামের কাপড় পরে বিমানে আরোহণ, সেখান থেকে সোজা জেদ্দাতে। সেখানে যাওয়ার পরে প্রথমে উমরা করেন, এরপরে অপেক্ষায় থাকেন হজের দিনগুলো কবে আসবে। জিলহজ মাসের 8 তারিখ যখন আসে আল্লাহর গোলাম অনেক বড় আশা এবং স্বপ্ন নিয়ে হজের জন্য এহরামের কাপড় পরে মিনায় চলে যান। সেখান থেকে নির্ধারিত দিন তথা 9 তারিখে আরাফার ময়দানে বিশেষ করে সূর্য হেলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কি পরিমাণ কান্নাকাটি করে আল্লাহর ঘরের মেহমান যারা হয়েছেন তারা ছাড়া অন্যরা বুঝবেও না। কি বাস্তব নাকি অবাস্তব? কাঁদেন পাগলের মতো। কেন? কারণ জীবনের ভুলগুলো, জীবনের গুনাহগুলো তার স্মরণ হয় আর কাঁদতে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে থাকে। আরাফার ময়দানের দিন যখন শেষ হয়ে যায় সূর্যাস্তের সাথে সাথে যেতে হয় মুজদালিফায়। সেখানে গিয়ে হয়তোবা জীবনে এই প্রথম মরুভূমির মধ্যে কোথাও কোথাও পাথর, কোথাও কোথাও বালি, এর উপরে আল্লাহর এই প্রিয় গোলাম খালি আকাশের নিচে জমিনের উপরে রাত্রটা কাটাইয়া দেয়।
খোলা আকাশের নিচে, ওখানে কি রাত্রি যাপন করতে হয়, নাই কোনো মশারি, নাই কোনো আলাদা কি খাট পালং, আসেনি কিছু, সোজা ঢালাও খালি আকাশে নিচে। সুবহানাল্লাহ। তখনও শেষ হয় না আমল। ফজরের সময় হওয়ার সাথে সাথে ফজরের নামাজ শেষ করে এরপরে হাঁটা শুরু করতে হয় মিনার দিকে। জামারতে পাথর মারতে হবে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিকে কেন্দ্র করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা তোমরা শুনতেছো? শোনো, কাজে লাগবে ইনশাআল্লাহ। তোমাদের হজ করার নিয়ত আছে কিনা? ইনশাআল্লাহ একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। জামানতে গেলেন, দীর্ঘ সময় হাঁটতে হয়, 7 মাইল 8 মাইল 10 মাইল 15 মাইল, বিভিন্ন রাস্তার কারণে অনেক দূরত্ব হাঁটতে হাঁটতে দেখা যায় অসংখ্য আল্লাহর গোলামদের বাদীদের পায়ের মধ্যে ঠোঁস ফুটে যায়, পায়ের চামড়া উঠে যায়, হাঁটতে পারে না। এরপরেও যেহেতু জামানতে যেতে হবে, পাথর মারতে হবে, যে কোনো মূল্যে সেখানে যান, পাথর মারেন। তখনও আমল শেষ হয় নাই, কাজ শেষ হয় নাই। পাথর মারা সেদিনের মতো শেষ করে আবার যাইতে হয় বাইতুল্লাহর দিকে। সেখান থেকে প্রায় 10, 15, 20, 30 কিলোমিটার হাঁটতে হয়। সুবহানাল্লাহ। সেখান থেকে বাইতুল্লাহ এসে তাওয়াফ করা শুরু করে দেয়। এই তাওয়াফ করার পরেও এখনো কাজ শেষ হয় নাই, আবার আসতে হয় মিনাতে, আবার যেতে হয় শয়তানকে পাথর মারার জন্য, আবার মিনায় আসতে হয়, আবার যেতে হয়, 3 দিন জামারতে পাথর মারতে হয়। এভাবে করে করে হজের দিনগুলো শেষ হয়। এত কষ্ট করার পরেও হজের কাজ যখন শেষ হয়, আল্লাহর গোলাম হাজী সাহেব বুকে হাত দিয়ে বলতে পারেন না হজটা কবুল হয়েছে কি হয় নাই। তখনও হজের সফর শেষ হয় না, সেখান থেকে বাংলাদেশে আসতে হয়। হায়াত থাকলে দেশে ফিরে আসেন। এত কষ্ট করে হাজী সাহেব দেশে ফিরে আসার মধ্য দিয়ে যে হজটা করে আসলেন, আর আল্লাহর কোন গোলাম এই জাতীয় মজলিসে শুধু এলান শুনে এসে যদি আলেমদের সাথে বসে যান, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান, নিশ্চিত একটা কবুল হজ আর ওমরার সওয়াব তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে কিনা এই মজলিসের মর্যাদা কত বেশি? আল্লাহু আকবার বলুন। এজন্য এই জাতীয় মজলিস কম হোক না বেশি হোক? বেশি হোক। কারা কারা চায়? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। যখনই দ্বীনি মাজমা হবে, মজলিস হবে, বসবেন, কেউ আপনাকে মূল্যায়ন করুক আর না করুক, দাওয়াত দেখ আর না দেখ, যখনই এলান পাবেন অংশগ্রহণ করবেন, কিসমত খুলে যাবে। খুলে দিবেন কে? আসতে বলো না, খুলে দিবেন কে? একটা হাদিস যদি নবীজির শোনার সুযোগ হয়, হয়তো জীবন পাল্টে যেতে পারে। কারণ নবীজির হাদিসগুলো আমাদের কল্যাণের জন্য। নবীজির প্রত্যেকটা হাদিস আমাদের কিসের জন্য? কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসের গুরুত্ব অনুধাবন করে কিছু কথা আমাকেও বলার মতো, আপনাকেও শোনার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু দোয়া পড়ুন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার আজকে অনেক ভালো লাগতেছে যে আমি অনেক তরুণদেরকে দেখতে পাচ্ছি, যুবকদেরকে দেখতে পাচ্ছি। এই তরুণদেরকে কোনো এক সময় লোকেরা এত মূল্য দিত না। এদেরকে বলতো জেনজি। কি বলতো? জেনজি। অর্থাৎ জেনজির অর্থ জানো তো? জেনারেশন জুম। জুম চিনো? যে জুম মিটিং, জুমে কিছুদিন ক্লাস করা লাগছে ওই যে করোনাকালীন সময়ে। তো এই জেনারেশনকে কি বলা হয়? জেন জি, জেনারেশন জুম। অর্থাৎ এরা মোবাইলে পড়াশোনা করা শিখেছে, মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইলে গেম ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জেনারেশন দেখিয়ে দিল বিশাল এক শক্তিশালী গভর্নমেন্টকে কিভাবে তাড়াতে হয়। কারা তাড়াইছে? এই জেনজি। আল্লাহু আকবার বলবো না?
এদেরকে যদি কাজে লাগানো যায়, আমি বিশ্বাস করি এদের মধ্য থেকে হযরত ওমরের মতো মহান বীর বের হয়ে আসবে। এদেরকে যদি ইসলামের জন্য সামনে এগিয়ে দেয়া যায়, এদের মধ্য থেকে তারিক বিন জিয়াদ বের হয়ে আসবে। এদের মধ্য থেকে বের হয়ে আসতে পারে খালিদ বিন ওয়ালিদ, যাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশ করার জন্য তোমরা কি প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দায়িত্বের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা তোমাদের বুকের মধ্যে সেই সাহস দান করুন, তোমাদের হৃদয়ের মধ্যে রাসূলের প্রতি ভালোবাসা তৈরি করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত নোয়াখালীবাসী, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে হাজার হাজার আয়াত রয়েছে, একটা আয়াত তেলাওয়াত করেছি মাত্র। কয়া তেলাওয়াত করেছি 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এই আয়াত নিয়ে কিছু কথা বলবো। সকলে আবারও বলি ইনশাআল্লাহ। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কোট করে আল্লাহ তাআলা তার অভিপ্রায় ব্যক্ত করেছে। আল্লাহ তাআলারও ইচ্ছা আছে না নাই? আছে না নাই? তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমি যদি আমার নেক বান্দাদেরকে কখনো দায়িত্ব দেই রাষ্ট্রীয়, তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা? কান খাড়া করে শুনুন। যারা এই রাষ্ট্র পরিচালনার স্বপ্ন লালন করেন, যারা চান এই সমাজকে আমি ভালো কিছু দেব, এই দেশকে ভালো কিছু দেব, এই পৃথিবীকে ভালো কিছু দিব, যদি এই স্বপ্ন থাকে কি করতে হবে সরাসরি রব বলে দিয়েছে। এজন্য আমার ইচ্ছে হয় এই আয়াতটি অন্তত যারা এবারে এমপি ক্যান্ডিডেট রয়েছে সারা দেশে দল মত নির্বিশেষে সকলের সামনে উল্লেখ করার আমার ইচ্ছে জাগে, কিন্তু সবাই তো আসে না। আজকে অনেক ভালো লেগেছে আপনাদের এই অঞ্চলের এই আসনের যিনি জামায়াতের ক্যান্ডিডেট তিনি এসেছেন, তিনি কোরআনের কথা বলছেন। আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু এরকম অনেক ক্যান্ডিডেট আছে, এরকম মাহফিলে কোরআন থেকে কথা বলবে দূরের কথা, স্টেজে বসায় দিলে ওযুও থাকবে না। কি বলেন? সূরা ফাতিহা ঠিকমতো তেলাওয়াত করতে দিলে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। আছে না নাই? এরা অনেকের নেতা হতে পারে কিন্তু কোনো মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এই জাতীয় নেতাদের খপ্পরে পড়ার কারণে দেশের বয়স 53 বছর হওয়ার পরেও এই দেশ এখনো তার লক্ষ্যে পৌঁছতে পারে না। এই দেশের বহু সন্তান, আজকেও পত্রিকায় পেলাম 2টা ছেলে যুবক মানুষ, তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় পথিমধ্যে সমুদ্রে ডুবে সলিল সমাধি হয়ে যায়। অথচ এরা আমাদের কি সন্তান, সম্পদ। আমাদের দেশের কারো কলিজার টুকরা ভাই, কোন অসহায় মায়ের কলিজার টুকরা সন্তান, অসহায় বাবার সন্তান। কিন্তু এই দেশের নেতাগুলোর চুরির কারণে, অযোগ্যতার কারণে এদেরকে এই দেশ বরণ করে নিতে পারে না। সামান্য রুটি রোজগারের আশায় বিদেশে গিয়েছে, সেখানে সমুদ্রের সলিল সমাধি হয়ে গিয়েছে। এই দায়ভার আমাদের নেতারা নিতে বাধ্য এবং এই দায়ভার তারা এড়াতে পারে না। কথা বলেন ঠিক না? আগামীর বাংলাদেশে আমরা ওই নেতা দেখতে চাই না যে সূরা ফাতিহা ঠিক মতো করতে পারে। আমরা ওই নেতা আর চাই না যে নেতা মানুষের কল্যাণের কথা বাদ দিয়ে নিজের কল্যাণ নিয়ে দৌড়াদৌড়ি করে। ওই নেতা আর আমাদের প্রয়োজন নাই। আমরা দেখছি অনেক। এবারে আমরা এমন নেতা চাই যেমন নেতা আল্লাহ তাআলা কামনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নেতা আল্লাহ তাআলা কামনা করেন? শোনায় মরিমাসি কান খাড়া করে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি যদি তাদেরকে নেতৃত্ব দান করি, সুযোগ দান করি, ক্ষমতা দান করি, তাহলে এক নম্বরে তারা নামাজকে কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। জীবনের শ্রেষ্ঠ আমল কি? নামাজ। এই নামাজ যদি কোনো সমাজে থাকে কি হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনকাবুতের মধ্যে বলেন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তুমি নামাজ কায়েম করো, নামাজকে গুরুত্ব দিয়ে তুমি প্রতিষ্ঠা করে দাও। আকিমিস সালাত, নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ সমাজ থেকে সব ধরনের অন্যায়, অশ্লীলতা এবং অপকর্ম যা আছে, নিষিদ্ধ কাজকর্ম যা আছে, সব কিছু দূর করে দিবে। যেই সমাজে নামাজ থাকবে সেই সমাজে আর কি থাকবে না? অন্যায় থাকবে না। সুবহানাল্লাহ বলুন না। এমন একটা সমাজ আমরা চাই নাকি চাই না? আমি জানতে চাই, এই সমাজে চুরি আছে? হ্যাঁ, নাই? আছে। অবশ্য সাদাবাজি তো আর এখন আর নাই। আছে? তার মানে হচ্ছে এই সমাজে নামাজ নাই। বলতে পারেন কি বলেন হুজুর, আমরা সবাই নামাজ পড়ি। জবাব হচ্ছে, আল্লাহ যেই নামাজের কথা বলছেন এই সমাজে, সেই নামাজ সবাই পড়ে না। এরপরে আরেকটা তথ্য হচ্ছে, সবাই ঠিকমতো নামাজ পড়ে না। এটার আলামত কি? আলামত হলো, যেমন আজকের ফজরের নামাজে যেই পরিমাণ মুসল্লি মসজিদে এসেছে, আমি জানতে চাই জুমার দিনেও কি এই পরিমাণ মুসল্লি আসে? কোন দিন আসে বেশি? জুমার দিন। আচ্ছা, জুমার দিন যারা আসে তারা কি আসমান থেকে আসে না এই সমাজের লোক? বাকি নামাজের সময় তারা কই? হ্যাঁ, নামাজ পড়ে না। নামাজ যদি জুমার সময়ে যারা পড়েন, 5 ওয়াক্ত তো তারা পড়তেন, তাহলে সব মানুষগুলো ভালো হয়ে যেত। এই সমাজে আর চুরি থাকতো না, এই সমাজে আর চাঁদাবাজি থাকতো না, কোনো অন্যায় থাকতো না। এই সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যেত, আর কারো গুনাহও থাকতো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটি হাদিস শুনতেছেন আপনারা? আলোচনা দীর্ঘ করব না, যেহেতু রাত গভীর হয়েছে। আবার আপনারা তো কাছের মানুষ, আমি যাইতে হবে সেই ঢাকায়, সকালে আবার মিটিং আছে, যদি আল্লাহ কবুল করেন। এর জন্য আলোচনা দীর্ঘ হইলে ভালো নাকি সংক্ষেপ হইলে ভালো? এই সংক্ষেপে করতে চেষ্টা করব। সকলে বলে নেই আবার ইনশাআল্লাহ। সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকি মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা ওয়ালা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটা নহর থাকে, সেই নহরে ওই ব্যক্তি যদি প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকে নাকি? সাহাবায়ে কেরাম এই জবাবই দিলেন। তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকার কথা না। আল্লাহর নবী বললেন, তোমাদের যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের উসিলা করে তার শরীরের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কোন লোক যদি এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আর কি থাকে না? গুনাহ থাকে না।
সুবহানাল্লাহ। যে লোকের গুনাহ নাই সে কি আর চুরি করতে পারে? সে কি আর পরক্রিয়ায় লিপ্ত হতে পারে? সে কি মোবাইলে আর অশ্লীল গেম, অশ্লীল গান, অশ্লীল ছবি দেখতে পারে? তার মানে হচ্ছে ঠিকমতো নামাজ। এই নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব কে নেবেন? কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন সেই কথাটাই বলল। আল্লাহর কিছু গোলাম যাদের স্বপ্ন হলো আমরা যদি কখনো ক্ষমতায় যাই নামাজ কায়েম করব, ওই জাতীয় লোকদেরকে যদি নির্বাচিত করে সংসদে পাঠানো যায়, আল্লাহ তাআলার আশা হলো তারা অবশ্যই নামাজ কায়েম করে দিবে। আর নামাজ যেখানে কায়েম হয়ে যাবে, অন্যায় সেখান থেকে দূর হয়ে যাবে। কি চমৎকার কথা, যেটা বলুন না সুবহানাল্লাহ। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কি সম্ভব? এটা হলো কলিকাল, আধুনিক যুগ। এই যুগে কি আর অন্যায় দূর হবে? আপনাদেরকে বলছি, এই যুগের জটিল যুগ ছিল নবীর যুগ। বাস্তব না বাস্তব? ওই যুগ কি ছিল? জটিল যুগ। বর্বরতা এত চরম আকার ধারণ করেছে। আজকের যে বাইতুল্লাহ কাবা, এই কাবা সেই সময় তাওয়াফ করা হতো। পুরুষেরা তাওয়াফ করতো দিনের বেলা, সম্পূর্ণ খালি পোশাক নাই, বুঝছেন তো? জন্মদিনের পোশাক দিয়া কি বাইতুল্লাহ তাওয়াফ করতো। মহিলারা লজ্জায় দিনের বেলা তাওয়াফ করতো না, তারাও একই অবস্থা। যেমন টোনা তেমন টুনি, তারা তাওয়াফ করতো মাগরিবের পরের থেকে, সূর্যাস্তের পরের থেকে, তাও খালি গায়ে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলতো এটা সতর্কতা, কারণ আমরা এই জাতীয় পোশাক পরে গুনার কাজ করছি। এখন গুনাহ যে পোশাক দিয়ে করছি, এই পোশাক দিয়ে তো আর কি বাইতুল্লাহ তাওয়াফ করা ঠিক হবে না। মানে বুদ্ধিটা কার বুদ্ধি? শয়তানের। কার বুদ্ধি? শয়তানের। এই বুদ্ধি করে ধর্মীয় দিক থেকে তারা এই বর্বরতার পরিচয় দিত। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কতটা ফাশান ছিল যখন জানতো যে তার স্ত্রীর গর্ভ থেকে মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম নিয়েছে, কোনো কথা না বলে সন্তানটাকে ওই মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে জ্যান্ত কবর দিত। আমি দুইটা উদাহরণ দিলাম। সেই যুগে এসেছেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে কি করলেন? সুবহানাল্লাহ। কন্যাদের বিষয়ে বলে দিলেন, তোমাদের যার প্রথম সন্তান কন্যা হবে, সে যদি তাকে সঠিকভাবে লালন পালন করে সঠিক পাত্রস্থ করতে পারে, তার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়। পরবর্তীতে তারা এই জাতি আবার মেয়ে সন্তান হলে খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ধর্মীয় দিক থেকে যে বর্বরতা, সেটা নবীজি দূর করে দিলেন। এখন আর মেয়েরা, ছেলেরা আল্লাহ না করুন বেপরদায় তো ওখানে থাকে না। আমার বন্ধুগণ, এই নামাজের মধ্য দিয়ে এমন সোনালী সমাজ নবীজি উদাহরণ দিলেন, এমন সোনালী সমাজ উপহার দিলেন। এক পর্যায়ে নবীজি ঘোষণা করলেন, আকাশের নিচে জমিনের উপরে আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেছে। নবীজির যুগটাই কি হয়ে গেছে? শ্রেষ্ঠ যুগ হয়েছে। সেখানে আর কি ছিল না? চুরি ছিল না, ডাকাতি ছিল না, ছিনতাই ছিল না, কারো বাসায় তালা দেয়া লাগতো না, দরজা খোলা থাকবে, কোনো চোর ঢুকতো না, গুন্ডা ঢুকতো না। সমাজটা যেন একটা জান্নাতের সমাজে পরিণত হয়ে যায়। আমার বন্ধুগণ, অনেক কথা এখান থেকে বলা যায়, এত দীর্ঘ আলোচনায় না যে শুধু এতটুকু বলবো, নামাজকে যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হয়, আজকে আমাদের রাষ্ট্রে যত অন্যায় আছে, ছিনতাই আছে, চুরি আছে, ডাকাতি আছে, বিশেষ করে নেতা যেগুলো হয় ম্যাক্সিমাম চাঁদাবাজ হয়, আছে না নাই? আর চাঁদাবাজি ছাড়া তার উপায়ও থাকে না, কারণ এমন নেতাও আছে রাজনীতি তার পেশা, আছে না নাই? কোনো চাকরি টাকরি নাই, তার পেশা কি? রাজনীতি। যেই নেতার কোনো চাকরি নাই, পেশা হচ্ছে রাজনীতি, আল্লাহই ওয়াস্তে আপনারা তারে ভোট দিবেন না। কারণ আপনি যদি তারে ভোট দেন,
আপনি যেন তারে সাদাবাজির লাইসেন্স দিয়ে দিলেন। কথা বলুন ঠিক কিনা? তার চাকরি নেই, সে তো চলতে হবে, তখন সান্দাবাজি শুরু করে। আপনি হয়তো বা দেখেন না, কিন্তু তলে তলে তার সব কাজ কি? সাদাবাজি। কেমন উদাহরণ? ধরেন এখানে একটা রাস্তা দরকার, 1 কোটি টাকা বাজেট দিল সরকারি। এখন তার তো চাকরি নেই, তখন বলবে এই আমার জন্য 10% রেখে 90% নিয়ে যাও। তাহলে কত মাইরে দিল? হ্যাঁ 10%। কয় টাকা হয়? 10 লাখ টাকা মেরে দিল। আপনি মনে করেন মাশাআল্লাহ আমার নেতা তো অনেক কিছু, ভিতরে দিয়ে কয় লাখ টাকা চুরি করছে? এরকম চোর অবশ্য নোয়াখালীতে নাই, আছে? এটার জন্য দায়ী কে? দায়ী কে? ওই যে লোক ভোটের আগের রাতে 500 টাকা খেয়ে এরপরে ভোটটা দিয়ে দিল, তার একটা ভোটে যদি সে নেতা হয়ে থাকে, নির্বাচিত হয়ে থাকে, 10 লাখ টাকা চুরি করছে, এই 500 টাকা খেয়ে 10 লাখ টাকা চুরির সাজা সেও পাবে। কোরআন হাদিস দিয়ে আল্লাহ যতটুকু বুঝার তৌফিক দিয়েছে, ওই জায়গা থেকে বললাম এই জাতীয় ভুল অতীতে বিভিন্ন এলাকার লোকেরা করছে নাকি করে না? আমরা সামনে কি এভাবেই চলবো? কি করতে চাই? আজকের মাহফিল থেকে আপনাদেরকে বিনয়ের সাথে বলে যেতে চাই, এমন নেতাকে নির্বাচিত করুন যে নামাজকে কায়েম করবে। যে নামাজকে কি করবে? কায়েম করবে। নামাজ যে কায়েম করবে সে আর আপনার রাস্তার টাকা খাবে না, কারণ সে অন্যায় করবে না। আমার বন্ধুগণ, 2 নম্বরে যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের 2 নম্বরের গুণ হবে যদি তারা কখনো ক্ষমতা পায়, ওয়া আতাউস যাকাত, তারা যাকাত আদায় করবে। আমাদের দেশে সরকারি ভাবে সবাই কি যাকাত দেয় নাকি? দেয় না, উত্তোলনও করা হয় না। ফলশ্রুতিতে অবস্থা এমন, এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক আছে না নাই? তার কাজ নাই। সেই যুবকদের কেউ কেউ দেশ ছাড়ে, আর কারো কারো সমাধি হয় সমুদ্রের মধ্যে, যেটা ভূমিকায় বললাম। এর কারণ কি? এখানে যাকাত উত্তোলন। যদি যাকাতের টাকা উত্তোলন হতো, এই যে মাদ্রাসার জন্য আজকে কালেকশন করা লাগলো, এগুলো কালেকশন ইনশাআল্লাহ লাগবে না। যেটা বলুন না সুবহানাল্লাহ। যাকাত যদি উত্তোলন করা হয় সরকারিভাবে, এই প্রতিষ্ঠানগুলো আগে বরাদ্দ পাবে। কথা বলুন ঠিক না? আপনাদের কষ্ট করতে হবে না। এই ছেলেরা, তোমরা কি শুনতেছো? শয়তান যেন তোমাদেরকে আবার ধোঁকা না দেয়, খেয়াল রাখতে হবে। আমার বন্ধুগণ, আমাদের দেশে যে পরিমাণ মানুষের যাকাত ফরজ হয়ে আছে, তারা যদি নিয়মিত যাকাত দেয় আর যদি সেটা নিয়মিত উত্তোলন করে সঠিকভাবে বিতরণ করা হয়, এক গবেষণায় পাওয়া গেছে 3 বছরের মধ্যে এই দেশ দরিদ্রমুক্ত করা সম্ভব। কয় বছরে? 3 বছরে। আর দেশের বয়স হয়ে গেছে 55 বছর। ভিক্ষুক আছে না? নাই। অবশ্য নোয়াখালীতে ভিক্ষুক নাই কোনো, আছে? ওই যে একজনকে ওরে বেশি। এরপরে কি পরিমাণ জুমার দিনে ভিক্ষুক কিছু দেখা যায় নাকি যায় না? ঢাকা শহরের অবস্থা বড় ভয়াবহ। আপনাদেরকে একটা গল্প বলি। গত রমজানের আগের রমজানে আমি উত্তরা 4 নম্বর সেক্টরে একদিন আপনাদের নোয়াখালীরই এক বন্ধুকে সহকারে তারাবি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বের হওয়ার সময়ে উনি বললেন যে কিছু চলেন কিছু দান করি। আমার কিছু অভিজ্ঞতা আছে, বললাম এখানে দান করা সহজ না, কারণ ভিক্ষুকের সংখ্যা 150-200 ছাড়া যায়। একজন বলতেছে সুবহানাল্লাহ, কি বলবে? তো এখন দেখলাম যে তার মন চাইছে, বললাম ঠিক আছে দেই, চলেন। এখন ভিক্ষুকদেরকে দিতে 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 150-200 দেয়া শেষ, কিন্তু শেষ হয় না। আবার যারা প্রথমে নিছে এরা যায় শেষে সিরিয়াল দেয়, ভিক্ষুক 2 নম্বরই করে। পরে শেষে বললাম আমি বলছি না, তবে শোনেন আমরা এখানে একটু জ্ঞানের পরিচয় দিতে হবে। আমি ডাকলাম যে কয়জন আছো আর তোমরা বাকি? ধরেন 20 জন দাঁড়াইলো। বললাম ঠিক আছে 20 জনের লিডারকে এই পরিমাণ নাও, তুমি ভাগ করে দাও। এদেরকে এখানে এঙ্গেজ করে দিলাম। বললাম এই 20 জনের বাইরে আসো কিনা? আরেক গ্রুপ দাঁড়াইছে। বললাম ঠিক আছে এখানে লিডারকে,
আরেকজনকে দিলাম, এবার দেখি আর দাঁড়াইতে পারে না, কারণ এখন তো সরে সরে ভালো সিনে, ঠিক না? ভিক্ষুকের ভালো সিনে। এভাবে সেখান থেকে কোনো মতে সম্মান নিয়ে ভিক্ষা দিতে গিয়ে বের হয়ে এসেছে। এরকম ভিক্ষুক আছে না নাই? ঢাকা শহরের ফ্লাইওভারগুলোতে, ওভারব্রিজগুলোতে, মসজিদের সামনে, রাস্তায় রাস্তায় ভিক্ষুকের অভাব নাই। এই ভিক্ষুকদেরকে দেখে প্রমাণ হয়ে যায় এদের টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। যদি যাকাত দেয়া হতো এই ভিক্ষুক ভিক্ষা করা লাগতো না, অনেক আগেই তারা স্বাবলম্বী হয়ে যেত। আমার বন্ধুগণ, এভাবেই চলবে নাকি পরিবর্তন দরকার? এই পরিবর্তনের প্রেসক্রিপশন আল্লাহ তাআলা কোরআনে সূরা হজ 41 নম্বর আয়াতে দিয়েছেন। যদি আল্লাহর নেক বান্দারা ক্ষমতায় আসে, তাদের 2 নম্বরের গুণ হবে তারা যাকাতকে আদায় করবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে। যাকাত যদি ঠিকমতো আদায় করা হয়, তাহলে এর প্রমাণ হচ্ছে, যেমন পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময়ের ঘটনা। রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের সিস্টেম থাকার কারণে কোনো ভিক্ষুক দরিদ্র ছিল না। সুবহানাল্লাহ, কোনো ভিক্ষুক ছিল না। এক পর্যায়ে লোকেরা এখন যাকাত তো দিতে হবে। যাকাত খাওয়া ফরজ না দেয়া ফরজ? বলেন দেখি। হ্যাঁ, দেয়া ফরজ। ভিক্ষুক ভিক্ষা নেয়া ফরজ নয়, কিন্তু যাকাত যার উপরে ফরজ হয়েছে সে দেয়া কি ফরজ। এখন দিতে তো হবে। এক গল্প রয়েছে, যেটা ঐতিহাসিক ঘটনা। এক ব্যক্তি তার যাকাতের টাকা, সে সময় তো মুদ্রা ছিল স্বর্ণের অথবা রৌপ্য মুদ্রা। তো এই মুদ্রা যে পরিমাণ যাকাত, একটা থলেতে একটা প্যাকেটে নিয়ে 1 সপ্তাহ গ্রহিতা খুঁজতেছেন কাকে দেয়া যায়, পেলেন না। এর ফাঁকে একদিন মনে হলো যে একজন মনে হয় যাকাতের টাকা খাওয়ার মতো, দেখে একটু তারে গরিব গরিব মনে হয়েছে। তাই একবারে খুব তিনি আনন্দে আহ্লাদে মনে করলেন যে আজকে দিতে পারবো অন্তত। সালাম দিলেন তাকে বড় করে, উনিও সালামের জবাব দিলেন। জবাব দেখে উনি কিছুটা ভয় পেলেন যে কড়া ভাষায় জবাবটা দিলেন। এরপরে উনি সাহস করে বললেন যে আমার কাছে কিছু যাকাতের টাকা ছিল, যদি দয়া করে আপনি নিতেন। উনি খেপে গেলেন, বললেন কয় টাকা আপনার? আমিও তো এই পরিমাণ টাকা নিয়ে খুঁজতেছি, কাউকে পাচ্ছি না। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকের মুসলমানের দেশ বাংলাদেশ, 92% মুসলমান। যাকাতের টাকা দূরের কথা, একজনের মোবাইল এখানে পড়ে থাক, 2 ঘন্টা পর আইসা খুঁজে পাওয়া যায় না। জুতা পর্যন্ত চুরি করার ঘটনা আছে। অবশ্যই এগুলো নোয়াখালীতে নাই। নোয়াখালী তো আছে। এরপরে রস চুরি করে, হাঁস চুরি করে, মুরগি চুরি করে খেয়ে ফেলে, আছে না নাই? নোয়াখালীতে এগুলো নাই। আমি বলি নাই, কিন্তু আপনারা বলতেছেন, স্বীকৃতি আপনারাই দিচ্ছেন। ভেজাল আছে না নাই? এগুলো ভিডিও হয়ে যাবে, সামনে মুসিবত আছে। তোমরা যারা যারা বলতেছো সাবধানে বলিও কিন্তু। তবে শুনতেছো তোমরা, খুব খেয়াল করো যুবক যারা, তোমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে এবারে যারা আমরা ভোটার রয়েছি, আমাদের অন্যতম দায়িত্ব হবে যারা যাকাত উত্তোলন করার মতো সততা আছে, আমরা তাদেরকে ভোটটা দিয়ে দেব। 3 নম্বরে ওয়া'আমারু বিল মা'রুফ, সৎ কাজে তারা আদেশ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না তাদেরকে বলবেন আসো একসাথে নামাজ পড়ি। রোজা রাখে না যারা, বলবে আসো একসাথে আমরা রোজা রাখি। আসো আমরা সত্য কথা বলি। আসো আমরা মানুষের কল্যাণে কাজ করি। এই পৃথিবীতে সেই সেরা যে মানুষের কল্যাণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৎ কাজে কি দিবে? সৎ কাজে আদেশ। এখন যে নেতা নিজে নামাজ পড়ে না, আরেকজনকে নামাজের কথা বলতে পারবে নাকি? নিজে 2 নম্বরই করে চাঁদাবাজি করে চলে, আরেকজনকে সে চাঁদা খেও না এই কথা বলার মতো হিম্মত তার হবে না। আল্লাহ তাআলা কি সুন্দর ফর্মুলা দিয়ে দিয়েছেন। আমার নেক বান্দাদেরকে যদি আমি দায়িত্ব প্রদান করি, তাহলে অন্যতম 3 নম্বরে তাদের কাজ হবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বরে ওয়ানাহু আনিল মুনকার, তারা অসৎ কাজে বাধা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসৎ কাজ এই সমাজে আছে না নাই? আসতেই বলবেন না, আছে না নাই? এই সমাজে কত পরিমাণ অসৎ কাজ, হিসাব করলে
অবাক হতে হয় মুসলমানের সমাজে এত অসৎ কাজ থাকে কিভাবে। যদি আল্লাহর প্রিয় বান্দারা দায়িত্বে চলে আসে, নির্বাচিত হয়ে যায়, তাদের 4 নম্বরের কাজ হবে কি? অসৎ কাজে বাধা। শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার অভিপ্রায় হলো তিনি যদি তার নেক বান্দাদেরকে দায়িত্ব দেন, কয়টা কাজ তারা করবে? 4 নম্বরের কাজ কি? অন্যায় কাজে বাধা দিবে। যেই নেতা নিজে অন্যায় করে, সিগারেট খায়, মাদক নেয়, ট্যাক্স খায়, ফাঁকি দেয়, সে কি অন্যায় কাজে বাধা দিবে? এজন্য আমাদেরকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেতন হতে হবে। বিশেষ করে ভোট একটা আমানত। কি? একবার যুগোপযোগী তাফসীর এখন বলা চলে। ভোট একটা কি? আমানত। এই আমানত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়ানত করা যাবে না। যারা এই 4টা কাজ করতে পারবে, আমরা আমাদের আমানত তাদেরকে দিয়ে দেব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? হাত তুলুন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে এই কথা নির্দ্বিধায় বলা যায়, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনারা তার বরকত পাবেন। বরকত কেমন হতে পারে খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে, আমানু ওয়াত্তাকাউ, এবং ভয় করে, আমার প্রতি যদি ঈমান আনে এবং আমাকে যদি ভয় করে, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের সবগুলো দরজা খুলে দেব। বরকত কার পক্ষ থেকে আসে? রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে, সব কিছুর মালিককে। তিনি যদি বরকত দেন, আর কোনো অভাব থাকে নাকি? তিনি কেমন দিতে পারে? এবার তোমরা একটু শোনো। এই যে যুবকেরা, এই তরুণ জেনজি, খেয়াল করো। জেনজির অভ্যাস কিন্তু তোমাদের এখনো আছে, বোঝা গেল। হ্যাঁ, একটু খেয়াল করো। বরকত কেমন হতে পারে? আপনাদের বাড়িতে কাঁঠাল গাছ, আম গাছ এগুলো আছে কিনা? প্রত্যেক বছর কি সমান ধরে? কোনো বছর বেশি, কোনো বছর কম, কোনো বছর নাই। এখন এগুলো কি বাড়ির মালিকের ক্রেডিট নাকি আল্লাহর দান? এটাই হচ্ছে প্রমাণ। আল্লাহ চাইলে অনেক, এক গাছে 100 কাঁঠাল, আর আল্লাহ দিবেন না? একটাও নাই। চিল্লা চিল্লি করে কোনো। আমার বন্ধুগণ, খুব খেয়াল করুন। আজকের যে সৌদি আরব, কোন এক সময়ে আমাদের পূর্বপুরুষ যারা, তাদের কাছে শুনেছি সৌদিয়ানরা বাংলাদেশেও আসতেন ব্যবসায়ের জন্য। কিন্তু এখন আমি আপনাদের কাছে জানতে চাই, তারা আসে নাকি আমরা যাই? কেন যাই? সম্পদ সেখানে বেশি নাকি কম? কে দিয়েছেন? গত এই মনে হয় কয়েক বছর হবে সৌদি আরবে মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ থেকে উত্তর পাশে একটা স্বর্ণের খনি পাওয়া যায়, বিশাল খনি। এত পরিমাণ অতীতে যেগুলো পেয়েছে
এগুলোর চেয়ে অনেক বড় এই খনি। কিসের খনি? স্বর্ণের খনি। সুবহানাল্লাহ বলবেন না? কার দান? আসতে বলবেন না, কার দান? এরকম খনি চাইলে আল্লাহ বাংলাদেশে দিতে পারেন নাকি পারেন না? নাকি বাংলাদেশিদের সাথে আল্লাহ একটা শত্রুতা আছে? দিতে পারেন নাকি পারেন না? হ্যাঁ, বাংলাদেশিদের সাথে আল্লাহ তাআলার সাথে গ্যাপ আছে না নাই? এই দেশের এমনও লোক আছে এক কাপ লাল কাপ কি যেন এক কাপ লাল চা খেয়ে ভোটটা একটা মাদক গ্রহণকারী, মদ খায়, গাঞ্জা খায়, এই লোককে দিয়ে দিয়েছে। রেকর্ড আছে না নাই? শুধু আইসা বলছে, ভাই আমার একটা ভোট দিয়ে একটা লাল কাপ খাও। সুতরাং এরকম যদি কোনো জাতির নেচার থাকে, এই জাতির উপরে আল্লাহ রহমত হবে কখনো? হওয়ার কথা না। যার কারণে অবস্থা, কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এর থেকে পরিবর্তনের একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন। যদি বলুন আলহামদুলিল্লাহ। আজকে ডিসেম্বরের কয় তারিখ? হ্যাঁ, 8 তারিখ। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, নির্বাচনের সময় আর 2 মাস আছে। এই 2 মাসে যদি আমরা একটু সাহস নিয়ে আল্লাহর ভালো গোলাম যারা আছে তাদেরকে আমরা নির্বাচিত করতে পারি, আমি বিশ্বাস করি এই জাতির প্রতি আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিতে পারেন। আল্লাহ বরকতের দরজা খুলে দেখ আমরা চাই। তাহলে আমাদের দায়িত্ব আছে না নাই? দায়িত্ব হচ্ছে এই যে যারা নামাজ পড়ে, কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, আমরা তাদেরকেই নির্বাচিত করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আজকের মোনাজাতে দোয়া করবো, আল্লাহ তাআলা এই জাতীয় লোকগুলোকে তুমি কবুল করো। তবে কবুলের সম্ভাবনা আছে, কারণ মানুষ এখন ইসলাম চায়। আগের যে কোনো সময়ের চেয়ে ইসলামের প্রতি মানুষের ভালোবাসা কম না বেশি? আসতে বলো না, কম না বেশি? অবশ্য নোয়াখালীতে একটু কম। হ্যাঁ, মাশাআল্লাহ, আলেমরা স্বীকৃতি দিচ্ছেন নোয়াখালীতে আরো বেশি। জোরে বলি আলহামদুলিল্লাহ। তা আমার বন্ধুগণ, আল্লাহর নেক বান্দারা যদি দায়িত্ব পান, 4টা কাজ যেমন করবেন। সর্বশেষে আল্লাহ তাআলা একটা নোট দিয়ে রাখছেন, সেটা হলো ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। শেষ ফয়সালা কিন্তু আল্লাহ তাআলা। এমন না আপনি যা ইচ্ছা তা করবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন, বিষয়টা এত সোজা না। একদিন মরতে হবে নাকি হবে না? কার কাছে যেতে হবে আমাদেরকে বলেন তো? এমন কে আছেন যে আপনি মরার পরে আল্লাহর কাছে না যায় নেতার কাছে যাবেন? হ্যাঁ, কে আছেন? একজনও নাই। কার কাছে যাইতে হবে? আল্লাহ। যেহেতু আল্লাহর কাছে যাইতে হবে, কাজ করলো তার জন্যই করব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আমাদের ভালোবাসা, আমাদের ত্যাগ, আমাদের দান সবকিছু হবে কার জন্য? জবান ছেড়ে বলুন, কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখো ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। কার জন্য হবে সব? আমাদের সব কার জন্য? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, আমার ত্যাগ কার জন্য হবে? ওয়া মাহইয়ায়া, এমনকি আমার মরণ, যদি মরতে হয় কার জন্য মরব? আসতে বলবেন না, ভালোবেসে বলুন, কার জন্য মরব? ওয়া মাহইয়ায়া, আমাদের জীবন, ওয়া মামাতি, মরতে হলে মরণ, সব কিছু হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এমন যিনি করতে পারবেন তিনি আল্লাহর প্রিয় গোলাম হয়ে যান। এই গোলামরা যখন মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা
গায়েব থেকে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার রবের উদ্দেশ্যে রওনা দাও। রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, প্রশান্ত চিত্তে, সন্তুষ্ট চিত্তে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে থাকেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও, গোলামদের মধ্যে তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, তুমি প্রবেশ করো আমার জান্নাতে। এক্ষেত্রে কাউকে কাউকে যদি শহীদ করে দেওয়া হয়, যেমন আল্লাহর পক্ষে কথা বলার কারণে শহীদ করে দেওয়া হয়েছে, আমাদের দেশে এরকম ঘটনা আছে না নাই? আল্লামা সাঈদীকে কি করা হয়েছে? জেলের মধ্যে হত্যা করা হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ, তাকে কি করা হয়েছে? ফাঁসি দেওয়া হয়েছে। এই দেশের লক্ষ তরুণের জন্য ইসলামের সুমহান বাণী যারা প্রচারের ব্যবস্থা করেছেন, তাদের নেতা হলেন শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলী। তাকে কি করা হয়েছে? ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি কি করা হয়েছে? তাকে শহীদ করা হয়েছে। এরকম ঘটনাও হতে পারে। আল্লাহর দিকে ডাকার কারণে হয়তোবা আপনাকে জেলে দেওয়া হবে, আপনার প্রতি জুলুম করা হবে, হয়তোবা টর্চার করা হবে 28 অক্টোবরের মতো। এতে ঘাবড়ানোর কারণ নাই। কাউকে যদি আল্লাহর পথে কথা বলার কারণে শহীদ করে দেওয়া হয়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না না? কি সুসংবাদ? এটা কামরুল হাসান শাহিন সাহেবের কথা না, কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা হাবিবে নাজ্জারের ঘটনা তুলে ধরেছেন। যে হাবিবে নাজ্জার তার জাতির লোকদেরকে বলছে, নবীদেরকে মিথ্যাবাদী বলিও না, বলার কারণে তার জাতির লোকেরা তার উপরে জুলুম করেছে, টর্চার শুরু করেছে। এক পর্যায়ে তাকে মারতে মারতে শহীদ করে দিচ্ছিল। সেই সময় এসে মুস্কি এসে বলে উঠলেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তিনি বলে উঠলেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস আমার জাতির লোকেরা, তারা যদি বুঝতে পারতো তারা আমার প্রতি জুলুম করার কারণে আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমাকে সম্মানিত করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কি লাদখুলিল জান্নাহ, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। লোকেরা দেখতেছে তার মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে, চোখ থেকে রক্ত পড়তেছে, মাথা ফেটে রক্তাক্ত হয়ে সে শহীদ হয়ে যাচ্ছে। এই সময় সে হাসে। মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, হাসির কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওই শহীদ হওয়ার সময় তাকে তার জান্নাতটা দেখিয়ে দিয়েছে। হুর গেলমান যারা আছে, তার স্ত্রী যারা হবে অনিন্দ্য সুন্দরী, আকাশের চাঁদের চেয়েও যারা সুন্দরী, কত সুন্দরী এক একজন হুর। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি কোনো হুর যদি দুনিয়ার আকাশ ফুটো করে তার আঙ্গুল দেখায়, আঙ্গুলটা এত সুন্দর, এত আলোকিত, চাঁদ থাকলে চাঁদ নিভে যাবে, চাঁদের আলো ম্লান করে দিয়ে আঙ্গুলের আলোতে আকাশ জমিন আলোকিত হয়ে যাবে। এরকম হুর কোথায় আছে? নাকি নোয়াখালীতে? কোথায়? জান্নাতে। হাবিবে নাজ্জার হাসি দেওয়ার কারণ হচ্ছে ওই হুররা তাকে বলতেছিল, তোমার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। এবং সে দেখতে পেয়েছিল যে তারা জান্নাতের ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইসব, সম্মানিত নোয়াখালীবাসী, আসুন সেই জান্নাত লাভের প্রত্যাশায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করে এবারে ইনশাআল্লাহ ভালো লোকদেরকে আমরা নির্বাচিত করব। পারবো কিনা ইনশাআল্লাহ? যারা ভোটার হও নাই, তোমরা দোয়া করবা, তোমাদের বাবা মাকে তোমরা সাহস যোগাবা। পারবা কিনা ইনশাআল্লাহ? এবার আমরা ভালোদেরকে ভোট দেব। সেই ভালো যিনি হন এবং যেই দল হবে
আমরা তাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই। আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন আগামীর সংসদের জন্য নামাজের বিল পাস হয়ে যায়, যাকাতের বিল পাস হয়ে যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে এই দেশবাসী হিসেবে আমরা যদি চেষ্টা করি, আল্লাহ দিবেন না? আসতে বলুন, আল্লাহ দিবেন না? 24-এর বিজয় দিয়েছেন কে? তবে চেষ্টা করা লাগছে নাকি লাগে না? চেষ্টাও করতে হবে, আল্লাহর কাছেও বলতে হবে, তখন তিনি দিবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলছি আলোচনা সংক্ষেপ হবে। কোন সূরা থেকে আলোচনা করলাম? এবার পরীক্ষার পালা। কোন সূরা? সূরা হজ। কত নম্বর সূরা? 22 নম্বর সূরা। কত নম্বর আয়াত? কয় আয়াতের আলোচনা হইল? মাত্র এক আয়াত। অনেক জটিল আলোচনা? সহজ। এখানে আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে ক্ষমতা দিলে কয়টা কাজ তারা করবে? সবাই বলুন কয়টা? 1 নম্বর নামাজ কায়েম করে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অসৎ কাজে বাধা দিবে। এখানে যাকাত আদায় না করলে কি হয়? একটা হাদিস বলি মোনাজাত। জি একটু খেয়াল করুন, কষ্ট হচ্ছে আপনাদের? সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে সম্পদ দেয়া হলো, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা। বিশাল এক হাদিস, আমি অংশ বিশেষ বললাম। নবীজি বলছেন, যাকে সম্পদ দেয়া হলো কিন্তু সম্পদের যাকাত দিল না। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকা আছে, সম্পদ আছে, কিন্তু কি দেয় না? যাকাত দেয় না। যাকাত কয় পার্সেন্ট দিতে হয় বলতে পারেন? 2.5%। কারো যদি, এই সবাই খেয়াল করে শোনো, তোমরাও শোনো, কাজে লাগবে। যে ব্যক্তির সংসার পরিচালনার পরে, ধরেন তার একটা সংসার আছে, সেখানে স্ত্রী আছে, সন্তান আছে, তার মা বাবা আছে, সকলের ভরণ পোষণের পরে 1 বছরের খরচ বাদে যদি এমন পরিমাণ সম্পদ থাকে যেটার বাজার দর 7.5 ভরি পরিমাণ স্বর্ণ অথবা 52.5 ভরি পরিমাণ কি রৌপ্য বা এই পরিমাণ টাকা, সেটা ধরেন 50,000 টাকার উপরে, এই পরিমাণ যদি থাকে, তার উপরে কি? সবাই বলুন, তারপরে কি? যাকাত ফরজ। এখন যদি সেখানে 100 টাকা থাকে, তাহলে কয় টাকা দিতে হবে? 2.5 টাকা দিতে হবে। 1 লাখ টাকা থাকলে কত দিতে হবে? 2.5 লাখ। 1 কোটি টাকা থাকলে কত দিতে হবে? 2.5 লাখ টাকা। কাকে দিতে হবে? 8 খাতে যাকাত দিতে হয়। কয় খাত? আল্লাহ তাআলা সেই কথাও কোরআনে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। কয় খাত? 8 খাত। এর মধ্যে একটা খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ। যে আপনারা যে মাদ্রাসায় দান করেন, এটা কোন রাস্তা? আল্লাহর রাস্তা, ফি সাবিলিল্লাহ। এরকম কয়টা খাত আছে? এর মধ্যে প্রথমটা হলো ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, ওই যে দরিদ্র যারা, ফকির যারা, তাদের জন্য। এখন আপনার যদি এমন কেউ থাকে মাদ্রাসায় পড়ে, গরিব, আপনার 2.5 লাখ টাকা যাকাত আছে, পারলে সবটা তারে দিয়ে দেন। গরিবের হক আদায় করার সমতুল্য সওয়াব যেমন পাবেন, আপনি পাশাপাশি যাকাত আদায়ের সমতুল্য সওয়াব পাবেন, পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব আপনি পেয়ে যাবেন। লাভ কয় ধরনের খেয়াল করছেন? সুবহানাল্লাহ। এখন দিল না, 2.5 লাখ টাকা যাকাত দিল না, কি হবে? এই বছর 2.5 লাখ, আগামী বছর 2.5 লাখ, এভাবে করে করে মরণ পর্যন্ত যদি যাকাত না দেয়, কেউ হয়তো জানেও না তার যে টাকা আছে। আমরা গ্রামে একটা কথা বলি, কৃপণের ধর বখিলে খায়। হাসরের মাঠে তার এই সম্পদটা মূলত বিশাল এক অজগর সাপ হয়ে যাবে। যেই পরিমাণ টাকার যাকাত দেয় না, ওইটা কি হয়ে যাবে? সাপ। সাপটা কোনো ধরা সাপ না, যে সাপ কামড় দিল কি নেই, বিষ না, এরকম না, বিশাল এক বিষধর সাপে পরিণত হয়ে যাবে। সাপ হয়ে এখন তার তো একজন কি আছে? মালিক আছে। এই মালিককে বলেন, এই মালিককে যে যাকাত দেয় না, সে
এখন মালিকেরে খুঁজবে, কই কই এরকম ফনা ধরে খুঁজতে থাকবে। তো এক সময় মালিককে সে পেয়ে যাবে, যাওয়ার পরেই পাওয়ার। নাউজুবিল্লাহ বললেন না, এত আসতে সাফ কি করবে, পেঁচে ধরবে, পেঁচে ধরবে, ধরে 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 গলা সহ এবার সামনে চলে আসবে, এরকম মাথার সামনে ফনা ধরে। তার দুইটা মাথা থাকবে, মাথা দুইটা দিয়ে তারে এক একটা ছোবল দিবে আর বলবে আনা মালুক আনা কানজুক। সহিহ বুখারীর বর্ণনা, জোরে বলুন নাউজুবিল্লাহ। সে বলতে থাকবে আমি তোর মাল, আমি তোর গচ্ছিত ব্যাংকের টাকা বা ওই যে মাটির নিচে লুকাইছিলি সেই টাকা, সুতরাং যেহেতু যাকাত দেস নাই, এখন দায়িত্ব হচ্ছে তোকে সবল দেয়া। এক একটা সবলের সাথে সাথে সে বেহুশ হয়ে যাবে, জোরে বলি নাউজুবিল্লাহ। এখন ভালো গভর্নমেন্ট এসে যদি যাকাত আদায় করে লাভ না লস? আসতে বলো না, লাভ না লস? যে ব্যক্তি দিল না তারও লাভ, যাকে দেয়া হবে তারও লাভ, একটা দেশ উন্নত হয়ে যাবে। আমি বিশ্বাস করি একটা ভালো গভর্নমেন্ট আসলে এই দেশে যেই পরিমাণ সম্পদশালী মানুষ আছে, আমাদের দেশের দারিদ্র বিমোচন তো হবে, আমরা ইন্ডিয়ারও সেবা করতে পারবো, আমরা সেখানে দান করব ইনশাল্লাহ। বলতে পারলেন না? সাহস হয় না? আমরা দান করবো, জোরে বলে ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমি তো খেতে পাই না, কি এরকম বলতে পারেন। আমি আপনাকে এবার ইতিহাসে নিয়ে যাই একটু। আমরা সেই জাতি, এই দেশে ব্রিটিশরা মীর জাফরের আগে এই দেশ থেকে সেই সময়ের যারা সরকারে ছিলেন, তারা এই দেশের মানুষের অভাব অনটন পরিপূর্ণ করার পরে আমাদের এখান থেকে আজকের যে তুরস্ক, ওই সময় ছিল উসমানী খেলাফা, তাদের কোনো অভাব দেখা দিলে এখান থেকে তারা ওখানে সাহায্যের জাহাজ পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা এখানে যারা আছে হয়তো আমাদের পূর্বপুরুষ কেউ কেউ সেই সময়ে ওই দানে সহযোগিতা করেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমরা চাই ওই হারানো গৌরব ফিরে আসুক, চাই কিনা ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে ফিরিয়ে দিতে পারেন নাকি পারেন না? আপনারা দেখবেন আপনাদের গ্রামে হয়তোবা ছেলেটা কোনো এক সময় গরিব ছিল, পড়তে পারে না, কিন্তু বড় হয়েছে, তার দাদা ধনী ছিল, দাদার চেয়ে ধনী হয়ে গেছে, এরকম রেকর্ড আছে না নাই? এরকম বহু আছে। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা যদি ভালো সরকার গঠন করতে পারি, আমাদের সরকার যদি যাকাত আদায় করতে পারেন, আবার আমরা ইউরোপকে সহায়তা করব, ভারতকে সহায়তা করব, আমাদের দেশবাসী ইনশাআল্লাহ স্বাবলম্বী হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।